আজকে মিল্টন সমাজদার বৃদ্ধাশ্রম খুলেছেন অসহায় মানুষের সেবাকারী। এদেশের রাস্তাঘাটে বৃদ্ধ মানুষ পড়ে থাকে, তাদেরকে তুলে নিয়ে যায় সেবামূলক একটা প্রতিষ্ঠান করেছেন। সবাই বাহবা দিতেছেন, দেশ বিদেশ থেকে মানুষ টাকা পয়সা দিতেছেন, এমনকি যাকাতের টাকা পর্যন্ত কালেকশন করেন। 16 মিলিয়ন ফলোয়ার তার বাজান গো আমার। দেশ বিদেশে একটা খ্যাতি অর্জন করেছেন। মানুষ যখন তাকে প্রশংসা করতেছেন, হঠাৎ করে শোনা যাচ্ছে মুখোশের আড়ালে তাকে নিয়ে অনেক কিছু করেন। বৃদ্ধ মানুষের নাকি অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করেন, কিডনি বিক্রি করেন, গোপন অঙ্গের অনেক কিছু বিক্রি করেন, দেহে তাকে অনেক কিছু বিক্রি করেন। আসলে কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। তবে যারা তদন্ত করতেছেন, নিউজটা প্রচার করতেছেন, আমরা অনুরোধের ভাষায় বলবো সঠিক তদন্ত করেন, সঠিক তদন্ত করেন। এই মানুষটা অনেক ভালো কাজ করেছে। আমরা চাই যদি এই অপরাধগুলো প্রমাণিত না হয়, তাহলে সে যেভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াইছে তাকে এই কাজ করতে দেওয়া হোক। আর যদি অপরাধ প্রমাণিত হোক, তার শাস্তিও তাকে দেয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? মানুষ ভালোবেসে, একটা বৃদ্ধ মানুষ পথে পড়ে আছে, তাকে তুলে নিয়ে যা যত্ন করে, আদর করে। সে বলতেছে বয়স হয়ে গেছে, এই জন্য বিভিন্ন অপারেশন করতে হয়, কাটাছাড়া করতে হয়, এছাড়া আর কিছুই নাই। আমি কোনোদিন কারো কিডনি বিক্রি করি নাই, কোনো অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করি নাই, কোনো জটিল কিছু বিক্রি করি নাই, আমি এগুলো করি নাই। সে অস্বীকার করতেছে। মিডিয়া সারাদিন তার সেই বৃদ্ধাশ্রমে যাইতেছে। এজন্য যুবক, এই যে বৃদ্ধাশ্রমে কাকে পাওয়া যায়? ইঞ্জিনিয়ার, স্বামী স্ত্রী। আরে ইঞ্জিনিয়ার, সে এখন বৃদ্ধাশ্রমে। ভাবা যায়, শিক্ষক মানুষ বৃদ্ধাশ্রমে, শিল্পপতি আজকে বৃদ্ধাশ্রমে। কেন? কারণ সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে পারে। কোন হাফিজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? রিক্সা চালক, ভ্যান চালক, গরিব মানুষ 500 টাকা 1000 টাকা ইনকাম করে, তারপরে মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। কথা বলে ভাই। আজকে এই মিল্টন সমাজদারে তুমুল আলোচনা সমালোচনা সারা বাংলাদেশে চলতেছে। বেচারা অনেক কথা স্বীকার করতেছেন যে আমি এইভাবে করি। 25 লাখ টাকা নাকি মাসে ওঠে, তার কাছে মানুষ পাঠায়। 16 লাখ 18 লাখ টাকা খরচ হয়ে যায়। এইভাবে তিনি বলতেছেন, অনেক কথা বলতেছেন। শত শত মানুষের, দুঃখী মানুষ রাস্তাঘাটে পড়ে আছে, কমতে শরীর মানে দেয়া যায় না, সেই মানুষগুলোকে নিয়ে যায়, পরিষ্কার করে। একজনের মাথা খুলি উঠে গেছে, এখানে হাত দেওয়া নিষেধ, এভাবে লিখে রাখছে। আমি নানান ভাবে সেবা করতেছে আর কি। সে বলতেছে আমি আসলে ভালো কাজ করার উদ্দেশ্যে এগুলো করতেছি। এখন কেন যে সমালোচনা হচ্ছে আমরা কেউ জানি না, কিন্তু আসলে সঠিকটাকে এটা জাতিকে বুঝাইতে হবে। এত আলোচনা কেন, তাই না? একটা তদন্ত কমিটি গঠন করে আসলে ভিতরে কি ঘটে, যারা মানুষ আছে তাদের খাইতে কেমন দেয়, তাদেরকে কেমন সেবা উপহার দেয়, এই বিষয়গুলো জানলেই পরিষ্কার হবে। কথা বলে ঠিক কিনা? সমাজে যদি কেউ ভালো কাজ করতে চায়, অনেক সময় তার টুটি চেপে ধরা হয়। ভালো কাজ করতে গেলে তাকে এগিয়ে যেতে দেয় না, বাধাগ্রস্ত করা হয়। কথা বলে ঠিক কিনা? এখন কতটুকু সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। ইনি যদি অপরাধ করে থাকে তাহলে দৃষ্টান্তমূলক শাস্তি দেন, আর যদি অপরাধ না করে থাকে এইভাবে প্রচার করিয়া তো আরো ভাইরাল হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, যে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, এটা নিঃসন্দেহে একটা মানবতার ফেরিওয়ালা। একে বলা হয় বাজান গমার নিঃসন্দেহে একটা মানবিক কাজ। খুব যত্ন সহকারে অসহায় বৃদ্ধ মানুষের কাজ করে, দুঃখী মানুষদের কাজ করে, শিশুদেরকে নিয়ে কাজ করে। অবশ্যই ভালো কাজ, কিন্তু ভালো কাজের আড়ালে অন্যায় যদি করে, এ সমস্ত অসহায় মানুষের সাথে যদি প্রতারণামূলক কোনো কিছু করে, তার অঙ্গ প্রত্যঙ্গ যদি বিক্রি করে, এর যেন দৃষ্টান্তমূলক শাস্তির